হাই গাইস, সোনাঝুরি হাটকে টাটা বলে আমরা চলে এসেছি 34 ফুটের বুদ্ধা মূর্তি দেখতে। তো আমরা ভেবেছিলাম এটা খোলাই থাকবে, কিন্তু গিয়ে দেখলাম আনফর্চুনেটলি এটা বন্ধ ছিল। তো সবাই বাইরে থেকেই দর্শন করছিল, আর ভেতরের দিকে কাজও চলছিল, মনে হচ্ছিল অনেক মিস্ত্রি ছিল ভেতরে। আর বাট বাইরে থেকেও না দেখতে খুবই সুন্দর লাগছিল। দেখো বুদ্ধ মূর্তিটা কতটা বড় লাগছে, তো ভেতরে থেকে কত সুন্দর লাগবে। বাট ওয়ার্থ ইট এখানে যাওয়া, তোমরাও গিয়ে ভিজিট করতে পারো, চাহে খোলা থাকুক আর বন্ধ, খুবই কিন্তু সুন্দর লাগছে। আর এই দেখো এখানে আমি তো ভেতরে থেকে ছবি না তুলতে পারি, আমি বাইরে থেকে একটু ছবি নেওয়ার চেষ্টা করছি। তারপর আমরা চলে এসেছি প্রাকৃতিক ভবনে, বাট এখানে এসে আনফর্চুনেটলি আমার মাইকের চার্জ শেষ হয়ে গেছিলো। তো 34 ফুটে বুদ্ধা মূর্তি থেকে কিছুটা দূর আছে প্রাকৃতিক ভবন। তো ওখানে গিয়েও তোমরা বহু কিছু মানে প্রাকৃতিক তৈরি জিনিসপত্র দেখতে পারবে। তো ওখানে ঢোকার টিকিট হচ্ছে ইচ 20 টাকা করে, আর যদি তোমরা ছবি বা ভিডিও তুলতে যাও তো তোমাদেরকে 30 টাকা আবার এক্সট্রা পে করতে হবে। তো আমাদেরও সেই রকমই টিকিট কেটে নিয়েছি, আর আমরা ছবি তোলারও টিকিট কেটেছিলাম। তারপরে এই দেখো এইগুলো হচ্ছে প্রকৃতি দ্বারা তৈরি সৃষ্টি ভাস্কর্য। তো এখানে না দেখার জন্য নিজের মানে কি বলবো, চিন্তা শক্তির একটু প্রয়োজন। ঢুকেই একটা বক্তব্য তোমরা দেখতে পারবে যে এইসব বোঝার জন্য কিন্তু চোখের প্রয়োজন নেই, মনের চোখের অনেক প্রয়োজন আছে। তো এর না নিচে সমস্ত কিছু নাম দেওয়া আছে, তোমরা যদি বুঝতে না পারো তো নাম পড়েও বুঝতে পারো, কিন্তু আই থিঙ্ক সবাই সবটা বুঝতে পারবে, কেন কি মানে খুবই সুন্দর সব এক একটা আর্ট। আর এটা দেখো, এই আর্টটার নাম হচ্ছে মৈত্রী। তো মৈত্রীর আর্ট, অ্যান্ড এটা সিরিয়াসলি খুবই সুন্দর একটা লাগছে। তো ভেতরে এর যে রিয়েল মানে স্ট্রাকচারটা, স্টোন স্ট্রাকচারটা দেখতে পারবে, আর বাইরে এইরকম একটা ওরাই বানিয়েছে। আর তাছাড়া এখানে ঢোকার সাথে সাথে যেমন তোমরা ভাস্কর্য দেখতে পারবে, বাউলেরও একটু আনন্দ তোমরা নিতে পারবে। তো আমার মাইকের চার্জ শেষ হয়ে যাওয়ায় আমি এগুলো রেকর্ড তো করতে পারিনি, বাট সিরিয়াসলি খুব সুন্দর লাগছিল। ওখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেমন সোনাঝুরি হাট, তারপরে কঙ্কালীতলায় যেমন পেয়েছো, এখানেও একটা বাউলের মিউজিক তোমরা হালকা হালকা পাবে। আর অনেক লোকই আসছিল এখানে। আর এখানে না 3টে সেকশন আছে, তো আমরা এক এক করে তোমরা দেখতেই পাবে, এরকম লেখা আছে। তো আমরা এখন ফার্স্ট যে সেকশনটা ওখানে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ ভেতরে একটা মিউজিয়াম টাইপের, এখানে সমস্ত কিছু মানে গাছের গুড়ি বলো, তারপরে পাথরের তৈরি বলো, ব্রোঞ্জের তৈরি বলো, সব কিছু আছে। তো নিচে এখানে গাছের গুড়ি থেকে তৈরি জিনিসগুলো। তো এখানে দেখো হাঁসের দল, তো দেখে বুঝতেই পারছো এগুলো হাঁস মতোই লাগছে। আর এই দেখো এটা হচ্ছে একটা বড় হাঁসের স্ট্রাকচার। তো আমি বললাম না, বুঝতে তোমাদের অসুবিধা হবে না, তোমরা খুব ইজিলি এগুলোকে বুঝতে পারবে যে কোনটা কিসের স্ট্রাকচার। আর এইটা দেখো, এটা হচ্ছে একটা তোমার ষাঁড়ের মুখ, তো এটাও বোঝা যাচ্ছে। আমি কিন্তু এখন নাম টাম দেখতে পাচ্ছি না, যেহেতু রেকর্ডিং নেই, তাই মানে আমি তোমাদেরকে ওইটাও মানে প্রপার বলতে পারছি না, কিন্তু আমি দেখে এখানে বুঝতে পারছি যে কোনটা কিসে। আর এইটা দেখো একটা ঘোড়ার স্ট্রাকচার, তো এখানে যত সম্ভব লেখা ছিল পাগলা ঘোড়া। তো এটাও খুবই সুন্দর ছিল, আর প্রত্যেকটা আর্ট এত মানে হাতটা কি বলবো তোমাদের, মানে গেলে ওখানে ওয়ার্থ ইট। আর এই দেখো এখানে একটা যুদ্ধকালীন একটা বার্ড বসে আছে ওপরে যুদ্ধকালীন সময়ে, আর এটা স্ক্রিম চিৎকার। দেখেছো, এর ব্যাপারে তোমরা যদি বুঝতে না পারো, ভালো করে ওখানে ডিটেলসে লেখা আছে সমস্ত কিছু রেফারেন্স, ওখানে তোমরা ভালো মতো পেয়ে যাবে, তোমাদের কিচ্ছু অসুবিধে হবে না বুঝতে। আর যেটা বুঝতে পারবে না, ওখানে লোকও আছে, তোমরা ডেকে জিজ্ঞাসা করে নিতে পারো, ওনারা খুবই হাম্বল। তো ওইটা ওনারা সব ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দেবে। আর হ্যাঁ, এখানে অনেক কিছু আছে আর যেটা এখানে নেই, অন্য জায়গায় আছে আমাদের ইন্ডিয়ার, বাট কি বলতো, ওই সব কিছুর ছবিও তোমরা এখানে ভালো মতোই পেয়ে যাবে। আর এই দেখো এটা কি বলতো, বজরংবলী, খুবই সুন্দর। দেখো পুরো বোঝা যাচ্ছে দূর থেকে, একটু আমি ক্যামেরাটা নিয়ে যেতে বললাম গোলুকে। তো দেখো দূর থেকে তোমরা ভালোই বুঝতে পারবে, এবং কাছ থেকেও তোমরা ভালো বুঝতে পারবে যেটা বজরংবলীর একটা স্ট্রাকচার করা হয়েছে। আর পাশে এটা হচ্ছে সীতা মা, অগ্নিকুণ্ডে সীতা।
তো এখানে যে মাথার টিপটা দেখতে পাচ্ছ এটা এনারাই দিয়েছেন, বাট মানে এটা সীতাকে রিপ্রেজেন্ট করছে। তাছাড়াও দেখো আদম অ্যান্ড ইভেরও এখানে স্কাল্পচার তোমরা দেখতে পাবে। তো এটা হচ্ছে আদম, আর পাশে যেটা আছে এটা হচ্ছে ইভকে পোর্ট্রেট করছে। তো ফার্স্ট পৃথিবীতে মানে মানব রূপে এনাদেরকেই পাঠিয়েছিল, আমরা বাইবেলে এনাদের কথা জানতে পারি। সো এটা দেখো, এটা হচ্ছে সি ওয়েভ, সমুদ্রর ঢেউ। আর এটা হচ্ছে ওল্ড লেডি, গ্র্যান্ডমা। এইখানে গ্র্যান্ডমার পোর্ট্রেটটা এত সুন্দরভাবে করা হয়েছে। আর এই দেখো এখানে গ্র্যান্ডমা সম্পর্কে ওপরে দেওয়াও আছে। পরে এটা দেখো, এনার নাম হচ্ছে ইন্দির ইন্দির ঠাকরুন। তো সবকিছু ডিটেলস এখানে দেওয়া আছে। এইটার ব্যাপারে কিছু বর্ণনা নেই আপাতত। এটা হচ্ছে প্রাণহীন আকাশচুম্বী অট্টালিকা। আর পাশেই দেখো দেখতে পাবে বাবুই পাখির বাসা, একদম ন্যাচারালি মেড। এত সুন্দর লাগছে না? এর পাশে একটা জিনিস তোমাদের দেখাবো, দেখো নাছোড়বান্দা হরিণ। এটাও দূর থেকে দেখলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা, খুবই সুন্দর লাগছে। আর হরিণটা পুরো ফুটে উঠেছে। এর পাশে আছে শকুন্তলার প্রতিগৃহে যাত্রার স্কাল্পচার। নেক্সট যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে ভাগাড়। প্রত্যেকটার ব্যাপারে তোমরা এখানে জানতে পারবা, লিখেও দিয়েছে। অ্যান্ড যেগুলো ব্যাপারে ইনফরমেটিভ সেগুলো ইনফরমেশনও দিয়ে দিয়েছে। এটা দেখো মোরগের দৃষ্টি পোকার পর। এখানে লাগছে। এটা আছে গণেশজি অ্যান্ড পার্বতী। দেখো গণেশজিকে পুরো বোঝাই, তো কিউট লাগছে। মা পার্বতীর কোলে গণেশজি। And ওর অনেক কিছু ছবি দেওয়া আছে যেগুলো এখানে নেই, সেগুলোর ব্যাপারে। এখানে আরো জিনিস আছে, তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি আমি। এটা এগুলো সবই ন্যাচারাল আর্ট, মানুষের হাত নেই। এইটা দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাই, পিপিলিকার প্যালোভার ব্যালে। মানে পিপিলিকা প্যালোভার নৃত্য। একটু ইউনিক লাগছে, পিঁপড়ে পিঁপড়ে ব্যাপারটাও আছে। হুম, ব্রোঞ্জ গ্যালারি। এবার আমরা যাচ্ছি দোতলায়, আর এখানে আছে ব্রোঞ্জ গ্যালারি। তো এখানে না ব্রোঞ্জের তৈরি জিনিসপত্র পাবে। আর এগুলো কিন্তু ম্যানমেড নয়, সবই নেচার মেড। তো এখানে বহু কিছু আছে দেখার। আর এগুলোতে সব থেকে আশ্চর্যের বিষয় কি বলতো, সবই মানুষের হাতের নয়, প্রকৃতির বুকের সৃষ্টি। তো মানে জাস্ট শুনেই অবাক লাগছে, আর জিনিসগুলো না দেখলে সত্যি হয়তো বিশ্বাস করতে পারতাম না। তোমরা এখানে এলে আমি ড্যাম শিওর বোর হবে না। আমাদের আরো ইচ্ছা ছিল আর একটু টাইম স্পেন্ড করা, কিন্তু হ্যাঁ ঘোড়ার পায়ে নালটা লাগানো আছে। ঘোড়ার পায়ে সিরিয়াসলি জিনিসগুলো দেখে অবাক লাগছে, জাস্ট এত ভালো করে এত সুন্দরভাবে নেচার দ্বারা আমরা দেখতে পাচ্ছি। আর প্রকৃতি ভবনে অনেকগুলো গ্যালারি আছে। এটা আমরা যেটা ঢুকেছি 1 আর 2 নম্বর গ্যালারি, ওই দিকেও আছে, সেগুলোতেও আমরা যাব। আর এগুলো তোমাদেরকে জাস্ট তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি আমরা, অনেক দেরি হয়ে গেছে। আমাদেরকে একটা অল ওভার কমপ্লিট করে আবার যেতেও হবে। তো সেই জন্য জাস্ট পাচ্ছি দেখিয়ে দিচ্ছি। তোমরা এই প্লেসটা ভিজিট করে অবশ্যই এগুলো দেখো, খুব সুন্দর লাগবে তোমাদের। আর যেটা বলছিলাম, একটা আর্টিস্টিক আই অবশ্যই দরকার এগুলো দেখার জন্য, বোঝার জন্য।
এটা হচ্ছে পেঙ্গুইন মহারাজ। সিরিয়াসলি এটা একটা পেঙ্গুইনের মতো লাগছে, দেখো জাস্ট দেখতে একদম পেঙ্গুইন লাগছে, যে এটা ফাঁক মাঝে। তো এবার আমরা গ্যালারি 3 and 4 এ যাচ্ছি। তো এটা ওই দিক এদিকে আছে, একটু অপোজিটে। গ্যালারি 1 and 2 এর অপোজিটে আছে গ্যালারি 3, 4। তো চলো তোমাদেরকে দেখাই। তো প্রথম যে স্কাল্পচারটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ময়ূরের একটা, এত সুন্দর। এটাও ময়ূর একদম পেখম তুলে, দেখো বুঝতে পারবে। এটা হচ্ছে হরগৌরী, পুরো বোঝা যাচ্ছে যেটা হাঁস হয়েছে। এটার নাম হচ্ছে জলাশয়। আমার তো মনে হচ্ছে কিছু এখানে জলাশয় এসেছে জল খেতে। আর সব থেকে ভালো জিনিস দেখো তোমরা, এখানে আছে কুমির, আর এটা মনে হচ্ছে কুমিরের মাথা পুরো। জাস্ট দেখো, দূর থেকে দেখো, এত সুন্দর লাগছে জিনিসটা। মাথায় মনে হচ্ছে হাঁস বসে আছে, কি বক। আর এইখানে একটা সুন্দর পাড়া ব্যালকনি আছে, এখান থেকে তোমরা প্রকৃতি ভবনে পুরো ভিউটা নিতে পারো, ভিউটা এনজয় করতে পারো। খুবই ভালো একটা জায়গা ঘোরার পক্ষে। আর যাদের আর্ট নিয়ে ইন্টারেস্ট আছে, কালচার আছে, তাদের তো খুবই ভালো লাগবে জায়গাটা। তো অল ওভার কেমন লাগলো? অল ওভার দারুণ লাগলো, দারুণ এক্সপিরিয়েন্স। আজকে ভাবিনি এতটা জায়গা এক্সপ্লোর করতে পারবো, ভাবলাম সোনাঝুরি হাটেই সব হয়তো শেষ হয়ে যাবে। প্ল্যান একটাই ছিল, বাট অনেক কিছু কমপ্লিট করলাম, এক্সিকিউট অনেক ভালোভাবে হয়েছে। অ্যান্ড খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো জানিও আমাকে কমেন্টে। আর হ্যাঁ, যদি ভালো লাগে লাইক করতে ভুলো না। হ্যাঁ, পেশা দিতে হবে না, ভুলে যায় তো মানুষ লাইক করতে। আমাদের প্রাকৃতিক ভবন ঘোরা কমপ্লিট, এবার আমরা যাচ্ছি খাবার তালাশে। তো চলো যাই। সো আমাদের ঘুরতে ঘুরতে অনেক দেরি হয়ে যাওয়ায় শকুন্তলা অ্যান্ড বাকি রিসর্টগুলো বন্ধ হয়ে যায়, ওখানে ভাত দিচ্ছিল না। বাট না খেতে হয়নি সেদিনকে, কারণ কি আমরা দাদা বৌদির হোটেল পেয়ে গিয়েছি। তো সোনাঝুরি হাটের পাশেই তোমরা অনেক হোটেলই দেখতে পারবে, তার মধ্যেই একটা হোটেল দাদা বৌদির হোটেল। তো এখানে এসে আমরা ভেজ থালিটা নিয়েছিলাম আর একটা এগ ফ্রাই নিয়ে নিয়েছিলাম। তো 70 টাকা কষ্ট করেছে থালি, খুবই চিপ আর খেতে ভালো ছিল।